2026 বিধানসভা ভোটকে সামনে রেখে আজকে যে মহতি সাংগঠনিক সভা তথা কর্মী সম্মেলন, এই মহতি সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় যিনি কয়েকদিন আগে কলকাতার তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের দলে জয়েন করেছেন, সেই সম্মানীয় চন্দন কুমার মন্ডল মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা আমাদের তিন নেতৃত্ব, শ্রী অমল বর্মন আমাদের জেলার সাধারণ সম্পাদক, শ্রী অর্ণব চক্রবর্তী, শ্রী তপন কুমার সাউ, এই তিনজন আমাদের জেলা নেতৃত্ব। সেই সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন আমাদের তমলুক ব্লক মহিলা নেত্রী কবিতা দিন্ডা, আমাদের যুব নেতা সুরজিৎ মণি, আমাদের আইএনটিটিসি নেতৃত্ব অশোক পাইক, শামসুদ্দোয়ার খান। সেই সঙ্গে সঙ্গে আমাদের আজকের যে 5টি অঞ্চল নিয়ে সভা, সেই 5টি অঞ্চল আপনারা জানেন, শ্রীরামপুর 1, শ্রীরামপুর 2, অনন্তপুর 1, অনন্তপুর 2 এবং নীলকুঞ্জা সমাজের সভাপতিগণ। সেই সঙ্গে সঙ্গে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির প্রাণী বিকাশ কর্মকর্তা আকাশ ভাই, আছেন পঞ্চায়েত সমিতির সদস্য। সেই সঙ্গে সঙ্গে আমাদের 2 প্রধান সাহেব আছেন, আমাদের নীলকুঞ্জার প্রধান সাহেব আছেন, আমাদের অনন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব আছেন, সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন। সেই সঙ্গে সমস্ত বুথে আমাদের নতুন বুথ নিয়ে 106টি বুথে সামান্য বুথ সভাপতিগণ আছেন এবং আমাদের বুথে সমস্ত সর্বস্তরের নেতৃত্বগণ আছেন, যারা পরীক্ষিত সৈনিক, যারা আগামী দিনে ভোটটা করাবেন, সেই সম্মানীয় ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন। সবাইকে তমলুক ব্লক 3 পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম, প্রণাম, অভিনন্দন জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে 2-1টি কথা বলছি। আপনারা জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচন আমাদের দোরগোড়ায়। সেই বিধায় আমরা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাদের নির্দেশ হবে আমাদের প্রত্যেকটি সংগঠন এখান থেকে মজবুত করতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী এই 206 ঘটা বিধানসভা কেন্দ্রে যাকেই মনোনীত করবেন, আমরা তাকে বিপুলভাবে সমর্থন দিয়ে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব। এটাই আজকের এই সভা থেকে, আজকের এই সম্মেলন থেকে আমাদের সভা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 100টি প্রকল্প করেছেন, তার প্রকল্পগুলো গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। আগামী দিনে এই প্রকল্পগুলো যাতে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি মানুষ যাতে পেতে পারে, সেই জন্য আমাদের সভা এখন থেকে উদ্যোগী হতে হবে। আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু এখন দূরত্ব ভুল বুঝাবুঝির সময় নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, কেবলমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ এই 2026-এর ভোটটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট নয়, জেলা পরিষদের ভোট নয়, এটা বিধানসভার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়
প্রত্যাহার করুন, মমতা